মানবতা বিরোধী মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার আরও খবর জানাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সৈকত সাদেক। সৈকত, তদন্ত প্রতিবেদনে নতুন করে কি তথ্য আপনার কাছে এসেছে এবং একই সাথে শাপলা চত্বরে যে হত্যা নির্যাতন মামলায় আজকে কাদেরকে হাজির করা হবে? যদিও চিফ প্রসিকিউটর কার্যালয় থেকে জানানো হয়েছিল আজ বেলা 1টা বাজে জুলাই গণ অভ্যুত্থানে ছাত্র জনতার আন্দোলন দমনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে নির্যাতন বা আইনশৃঙ্খলা বাহিনীকে গুলি নির্দেশ দিয়েছিলেন এই আন্দোলন দমনের জন্য, সেই ঘটনায় দায়ের করা মামলার তদন্ত কিন্তু আজকে শেষ হয়েছে এবং সেই রিপোর্ট প্রসিকিউটর কার্যালয়ে জমা পড়ে। কিন্তু বেলা 12:15 বাজে এই রিপোর্ট সম্পর্কেই চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম গণমাধ্যমকে জানাবে। যদিও আজকে ট্রাইব্যুনালে গুরুত্বপূর্ণ দুটি মামলা শুনানি রয়েছে আর কি। শেখ হাসিনার সহ সেই সময় হেফাজতের হামলা যে মতিঝিল শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে যে হত্যাকাণ্ড চালানো, সেই ঘটনায় যে দায়ের করা মামলা হয়েছিল, সেই মামলায় শেখ হাসিনা সহ 50 জনের বিরুদ্ধে যে অভিযোগ দায়ের করা হয়েছিল, সেই মামলাটিরও কিন্তু আজকে শুনানি হয়েছে এবং সেই মামলার তৎকালীন যে আইজি রয়েছেন শহীদুল ইসলাম, তাকে সহ আরও 3 জন পুলিশ কর্মকর্তা, সেনা কর্মকর্তা জিয়াউল আহসান সহ আরও কয়েকজনকে হাজির করা হয়েছে। আর পাশাপাশি রাজধানীর উত্তরায় যে মামলার মুগ্ধ হত্যাকাণ্ডের ঘটনার যে মামলাটি রয়েছে, সেই মামলাটিরও শুনানি রয়েছে। মোট কিন্তু আজকে ট্রাইব্যুনালে 13 জন আসামিকে হাজির করা হয়েছে। এই মামলার আসামি সাবেক ঢাকা সিটি কর্পোরেশন উত্তরের যে সাবেক মেয়র আতিকুল ইসলাম, তাকেও ট্রাইব্যুনালে এজলাসখানে হাজির করা হয়েছে। বেশ কয়েকজন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, উত্তরার যে আওয়ামী লীগের যারা সদস্য ছিলেন, যারা ছাত্র জনতার আন্দোলন দমনে সরাসরি জড়িত ছিলেন, তাদেরকেও ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। যেহেতু আজকে শাপলা চত্বরের মামলা শুনানি রয়েছে, রাজধানী উত্তরার ঘটনা মামলা শুনানি রয়েছে এবং সেই শুনানিতে হয়তো আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম তিনি আজকে হয়তো আদালতকে জানাবেন, যে আদালতকে বলবেন যে শেখ হাসিনার মামলার যে তদন্ত প্রতিবেদন, জুলাই গণ অভ্যুত্থানের যে মামলা, সেই মামলার প্রতিবেদন তাদের কাছে হাতে এসেছে এবং মামলায় কি অভিযোগ শেখ হাসিনার বিরুদ্ধে প্রমাণ পেয়েছে, শেখ হাসিনা কিভাবে মাস্টার মাইন্ড হিসেবে এই টোটাল জুলাই আন্দোলন বা জুলাই গণ অভ্যুত্থান দমনে কিভাবে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য দিয়ে নির্দেশনা দিয়েছিলেন, কিভাবে ভূমিকা পালন করেছিলেন 5ই আগস্টের আগ পর্যন্ত, সব কিছুই কিন্তু সেই তদন্ত প্রতিবেদনে বেরিয়ে এসেছে। যেহেতু বেশ কয়েকবার এই তদন্ত প্রতিবেদন শেষ করতে আদালতের পক্ষ থেকে প্রসিকিউশনকে বা তদন্ত সংস্থাকে সময় দিয়েছিল, যেহেতু 5ই আগস্টের পর যখন এই ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হয়, তখন কিন্তু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তৎকালীন আওয়ামী লীগ সরকারের মন্ত্রী, এমপি, উপদেষ্টা সহ 46 জনের বিরুদ্ধে 2টি মামলা দায়ের করা হয়েছিল এবং সেই মামলা একটি মামলাতে শুধু শেখ হাসিনাকে আসামি করা হয়েছিল এবং পরে সেই মামলায় কিন্তু তৎকালীন যে আইজিপি রয়েছে চৌধুরী আবদুল্লাহ মামুন, যিনি এখন ট্রাইব্যুনালের মামলায় কারাগারে গ্রেপ্তার আছেন, তাকেও কিন্তু এই মামলা অন্তর্ভুক্ত করা হয়েছে। পরবর্তীতে আমরা জেনেছি যে সাবেক যে স্বরাষ্ট্রমন্ত্রী, যিনি এখন ভারতে অবস্থান করেছেন, আসাদুজ্জামান খান কামাল, তারও নাকি এই মামলা অন্তর্ভুক্ত করা হয়েছে, তারও সংশ্লিষ্টতা পেয়েছে। সব মিলে আমাদেরকে আর 1 ঘন্টা অপেক্ষা করতে হবে। আমরা আদালতে এজলাসের শুনানি যখন শুরু হবে তখনও জানতে পারবো। পরে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম যখন বেলা 12:15টার দিকে একটা আনুষ্ঠানিক ব্রিফ করবে, যে ব্রিফটা হওয়ার কথা ছিল বেলা 1টায়, তিনি 45 মিনিট আগে নিয়ে এসেছেন। এই ব্রিফটা যখন হবে সেখানে কিন্তু এই তদন্ত প্রতিবেদনে অনেক বিষয় তিনি জানিয়ে দিতে পারবেন, যে কারা কারা ইনভলভ রয়েছেন, কীভাবে এই জুলাই গণ অভ্যুত্থান বা হত্যাকাণ্ড চালানো হয়েছিল, কীভাবে দমন করা হয়েছিল, সেই বিষয়গুলো আমরা পরবর্তী সংবাদে জানিয়ে দিতে পারবো। তবে এখন তানিয়া আমাদের যেহেতু 2টি মামলা শুনানির কথা রয়েছে এবং সেই শুনানিতে আজকে আরও কী প্রতিবেদন আসে বা কী অগ্রগতি আসে, সেইগুলো আমরা পরবর্তী সংবাদে জানিয়ে দিতে পারবো। তবে এই মামলা কার্যক্রম নিয়ে কিন্তু ট্রাইব্যুনালের নিরাপত্তা ব্যবস্থা বেশ জোরদার করা হয়েছে। তানিয়া, অসংখ্য ধন্যবাদ সৈকত সাদেক। নিশ্চয়ই আমরা তখন আপনার কাছে আবারও ফিরে আসবো এই মামলার বিস্তারিত নিশ্চয়ই তথ্য জানবার জন্য। ধন্যবাদ আপনাকে। এখনকার মতো দর্শক সহকর্মী সৈকত সাদেক ছিলেন এতক্ষণ আমাদের সাথে।